বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। স্ত্রী আকর্ষণ তীব্র বশীকরণ, দুইটা মন্ত্র দেব, স্বয়ং সিদ্ধি মন্ত্র, এবং নিয়মটা খুবই সহজ। অনেক দূরের ব্যক্তিকে খুব সহজে তাকে বশ করতে পারবেন, খুব সহজে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর একটা কথা সবাইকে বলি, আমার সম্পূর্ণ ভিডিও দেখে কথাগুলো শুনে তারপর যদি আপনার ভালো লাগে কাজটি করবেন, ভালো লাগবে না আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন, আপনার করার দরকার নেই। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, সবার কাছে অনুরোধ। কারণ আমি নিয়ম এবং সবকিছু স্পষ্টবাদী করে দিয়ে দিই, তারপরও আপনারা বারবার একটা উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করেন, হোয়াটসঅ্যাপে নক করেন। এটা খুবই দুঃখজনক, এই কারণে ভিডিও দিতে ইচ্ছা করে না। কারণ এখানে আপনাদের উপকারের স্বার্থে ইউটিউবে দিচ্ছি অনলাইনে, যাতে ঘরে বসে প্রতিটা ব্যক্তি ভালো থাকতে পারে, নিজের জন্য কিছু করতে পারে। এই যে তান্ত্রিক কবিরাজের পাল্লায় যেন কাউকে পড়তে না হয়, এই কারণে। যদি আপনারা না বোঝেন এই সহজ কথাটা, তাহলে তো আমি আপনাদের উপকার করতে পারবো না। তাহলে তো অনলাইন থেকে আমার চলেই যাওয়া লাগবে। কারণ আমার পিছনে যে পরিমাণ শত্রু লাগছে, তারপরে দিচ্ছি এই কারণে মানুষকে ধোঁকা দেয়। মানুষের অর্থ করে টাকা পয়সা নিয়ে কাজ তো করেই না। তারপরে বিভিন্ন রকমের মানুষকে ধোঁকা দেয় এই কারণে, যারা নিজের কাজ নিজে বাসায় বসে করতে পারবে সেই জন্য দিচ্ছি। যেকোনো ব্যক্তি নিজের কাজ নিজে করতে পারবে, কেউর কাছে যেতে হবে না। সম্পূর্ণ নিয়মগুলো শুনবেন, তারপরে ইনশাল্লাহ কাজটা করবেন। দুইটা মন্ত্র, স্ত্রী অথবা স্বামী দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই আপনি আকর্ষণ করতে পারবেন। ছেলে অথবা মেয়েকেও দুইজনকেই আপনি আকর্ষণ করতে পারবেন। তবে শরীয়ত মোতাবেক কোনো অনৈতিক কাজ করা যাবে না, কেউর মেয়ে ভাগানো যাবে না, কেউর সংসার নষ্ট করা যাবে না, কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কেউ অনৈতিক কাজ আমার এই বিদ্যা দিয়া করেন, যে কবিরাজ টাকার লোভে হোক অথবা নিজের মানে মনের আবেগে হোক, যদি করেন তাহলে তারে কিন্তু তার অবস্থা কিন্তু খুব খারাপ হবে, এটা মনে রাখবেন। কারণ কোনো রকমের কোনো মানুষের কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের সম্বন্ধে আজে বাজে কাজ করা যাবে না। তাহলে কিন্তু আপনাকে ছেড়ে কথা আমি বলবো না, আমি আপনাকে কিন্তু ছাড়বো না আল্লাহর রহমতে। সর্বপ্রথম স্ক্রিনে দুইটা মন্ত্র দেখেন, নিয়ম দুইটাও দেয়া আছে। তারপর আমি নিয়ম বলে দিচ্ছি, সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর যদি ভালো লাগে করবেন, ভালো লাগবে না করবেন না, স্পষ্ট কথা। নিয়ম হলো, প্রথম মন্ত্রটা হলো একটি সাদা কাগজে লিখবেন, লিখে যেখানে অমুক শব্দ আছে সেখানে যাকে আকর্ষণ করবেন তার নাম লিখবেন এবং প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। লিখে খাঁটি মধুর ভিতরে কাগজটা ডুবিয়ে রাখবেন। ঢাকনাটা ঢাকনাটা সুন্দর করে আটকে রেখে 9 দিন রাখতে হবে। যেই জায়গাটা রাখবেন যেন কেউ স্পর্শ না করে, কেউ যেন ওটা না ধরে। দ্বিতীয় মন্ত্রটা হলো, একটি সাদা কাগজে লিখবেন মন্ত্রটা, লিখে যেখানে অমুক শব্দ আছে সেখানে যাকে আকর্ষণ করবেন তার নাম লিখবেন, তার আপনার নাম লিখবেন। লিখে ওই কাগজটা একটি মোম ধরাইয়া সেই মোমটায় সকাল এবং বিকাল 2 টাইম আগুনে একটু সেঁকা দিবেন, যেন কাগজটা না পড়ে, যেন যেই লেখাটা লিখছেন ওটা যেন একটু তাপ লাগে, আগুনের যেন তাপ লাগে। তাহলেই সে যত দূরে থাক আপনার আকর্ষণে সে চলে আসবে নিঃসন্দেহে। যে কোনো কর্ম করবেন সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রেখে, কর্মের উপরে বিশ্বাস রেখে করবেন। যে কোনো কর্ম করেন, ছোট হোক বড় হোক, মন্ত্র বিশ্বাস, বস্তু মেলে তর্ক বহুদূর। বিশ্বাস যদি না করেন তাহলে কিন্তু কোনো কর্মেই আপনি উত্তীর্ণ হতে পারবেন না। আমি যত আপনাদের হেল্প করার চেষ্টা করব, আপনি যদি বিশ্বাস না করেন, ভক্তি সহকারে যদি না করেন, তখন কিন্তু হবে না। তান্ত্রিক বিদ্যা এমন একটা বিদ্যা, এটা কিন্তু 100% হয়। যেহেতু আমাদের নবীজেরও কিন্তু এই ক্ষতি করছিল কাফেররা, এটা তো সবাই জানেন। এই জন্য তান্ত্রিক বিদ্যাকে অবিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ তান্ত্রিক বিদ্যা আমাদের নবীকে কিন্তু
ছাড়ে নাই তাকেও কিন্তু করছে। এই কারণে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য, নিজের সংসার বাঁচানোর জন্য, আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য যদি ভালো কিছু করেন সেটা কিন্তু হবে। খারাপ কোনো কিছু করলে সেখানে কিন্তু হতে চায় না। তবে এখনকার যুগে বর্তমানে যে তান্ত্রিক বের হইছে, এরা এত পরিমাণ কুফরি করে, হাড্ডি দিয়া কাজ করে, কুফরি করে, কালা জাদু করে, তারপরে দেখবেন টাকার বিনিময়ে বিভিন্ন রকমের খারাপ অনৈতিক কাজ করে। আশা করি আপনারা এগুলা করবেন না। সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে আমি যে বিদ্যাটা দিয়েছি যদি ভালো কাজে খরচ করেন, ভালো কাজে যদি খাটান, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। খারাপ কাজে খাটাবেন, হবে না ইনশাল্লাহ। কারণ আমি কোনো অনৈতিক কাজ সাথে কোনো রকমের স্পর্শ নাই। যদি আপনাদের ভালো লাগে, যার ভালো লাগে সে দেখে করবেন, যার ভালো লাগবে না সে করবেন না। ভিডিওর কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন, এরপরও বুঝিয়ে বলার পরও অবশ্যই কমেন্ট করে বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।